এই বিসমিল্লাহ যদি কেউ একবার তেলাওয়াত করেন, যেমন আপনারা একবার হলো তেলাওয়াত করেছেন, অনেকে দুইবার করেছেন, আরো বেশি করেছেন। তাফসীরে রুহুল বায়ানের মধ্যে মক্কা শরীফের বিখ্যাত একজন ইমাম ছিলেন আল্লামা ইসমাইল হাক্কি রহমাতুল্লাহ আলাইহি। তিনি তাসমিয়া শরীফের তাফসীরে জিলদ আউয়ালের 13 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছেন যে আল্লাহ তাআলার 3000 নাম আছে। আমরা আল্লাহর কয়টা নাম জানি? 7টা, 8টা, 10টা, 12টা, এর বেশি অনেকেই জানেন না। আল্লাহ তাআলার সর্বমোট 3000 নাম। 1000 নাম সমস্ত ফেরেশতারা জানে, আর কেউ জানে না। আরো 1000 নাম আছে যে নামগুলো শুধু আল্লাহর নবীগণ জানেন, আর কেউ জানেন না। কয় হাজার হলো? 3000-এর মধ্যে 2000 পেয়ে গেলাম 2 জায়গায়, আর বাকি রইল 1000। এই 1000 নামের মধ্যে তাওরাত কিতাবে আমার আল্লাহর 300 নাম ছিল গো। ওয়াসালাসা মিআতু ফিজ জাবুর, আরো 300 নাম ছিল জবুর কিতাবের মধ্যে। তাওরাত কিতাব নাজিল হয়েছে হযরতে নবী মুসা আলাইহিস সালামের উপরে, আর জবুর কিতাব নাজিল হয়েছে বলেন কার উপরে? পিছনে ভাইরা জানেন না নাকি? হযরতে দাউদ আলাইহিস সালাম। মনে রাখবেন, মুসলমান হিসেবে এগুলো আমাদের জানতে হবে। কত কিছু জানেন, কত মানুষের নাম জানেন। আসমানি প্রধান যে গ্রন্থগুলো যাদের উপরে নাজিল হয়েছে, সেই নামগুলি যদি না জানেন তাহলে এটা লজ্জার বিষয়। মুসলমান হিসেবে আমাদের এটা লজ্জার বিষয়। তাওরাত কিতাব নাজিল হয়েছে জলিলুল কদর পয়গম্বর বনি ইসরাইলের মধ্যে 70,000-এর মতো নবী আল্লাহ তাআলা দান করেছেন। সেই 70,000 নবীদের সৈয়দ সরদার হলো মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম। সেই মুসা নবীর উপরে আমার আল্লাহ তাওরাত কিতাব নাজিল করেছেন, যেই তাওরাত কিতাবের মধ্যে আমার আল্লাহর 300 নাম ছিল। জবুর কিতাব হযরতে দাউদ আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছে, যেই জবুরের মধ্যেও আমার আল্লাহর 300 নাম ছিল গো। ইনজিল কিতাব নাজিল হয়েছে হযরতে ঈসা ইবনে মারইয়াম, হযরতে ঈসা আলাইহিস সালামের উপরে। তিনি রাসূল ছিলেন, তিনার দুনিয়াতে আগমন হয়েছে, কিন্তু ইন্তেকাল এখনো হয়নি। তিনি এখন আসমান রাজ্যে আছেন। তিনাকে আল্লাহ তাআলা উপরের দিকে রফা করে নিয়ে গেছেন। কিয়ামতের পূর্ব সময়ে হযরতে ইমাম মাহদী আলাইহিস সালাম যখন দুনিয়াতে আবির্ভাব হবেন, ওই সময় আমার আল্লাহ 2 জন ফেরেশতার ডানার উপরে ভর করাইয়া তিনাকে মসজিদুল আকসার ছাদে, কোন বর্ণনায় আছে মসজিদুল বাইদা দামেস্কে, বর্ণনার ভিন্নতা রয়েছে। হযরতে ঈসা আলাইহিস সালামকে দুনিয়াতে আমার আল্লাহ পাঠাবেন। তিনি দাজ্জালকে কতল করবেন, দাজ্জালকে হত্যা করবেন এবং সারা পৃথিবীতে ইসলাম ধর্ম পুনরায় কায়েম করবেন। মনে রাখবেন, ঈসা নবী দুনিয়াতে দ্বিতীয়বার নবী হিসেবে আসবেন না, বরং আমাদের নবীর উম্মত হয়ে আসবে। নবী তুমি ইমামুল আম্বিয়া, নবী তুমি ইমামুল আম্বিয়া, তোমার জন্যই বানায়াছে আমার আল্লাহ এই সারাটা দুনিয়া গো। নবী নবী তুমি ইমামুল আম্বিয়া, বলুন নবী তুমি। ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে সারা পৃথিবীতে ইসলাম ধর্ম কায়েম করবেন। তিনি সর্বমোট একটা বর্ণনায় আছে 45 বছর বেঁচে থাকবেন। কত বছর? 45 বছর বেঁচে থাকবেন। তিনি বিবাহ শাদী করবেন, তিনার সন্তানাদিও জন্ম হবে। তারপর ওনাকে মদিনা মুনাওয়ারায় আল্লাহর হাবিবের রওজা মুবারকের পাশে একটা খালি জায়গা এখনো আছে, ওইখানে ওনাকে দাফন করা হবে। সুবহানাল্লাহ। তিনি ইন্তেকাল হবেন। ভাই, সেই ঈসা আলাইহিস সালামের উপরে যেই কিতাব নাজিল হয়েছে, ছাত্র ভাইরা, যুবক ভাইরা বলুন তো ওই কিতাবের নাম কি? ইনজিল কিতাব। বলেন কি? বর্তমানে এটার নাম দিছে বাইবেল। বাইবেল যেটা বর্তমানে রয়েছে
এটা কিন্তু অরিজিনাল ইনজিল না, এটা বিকৃত। তারা তাদের মতো পরিবর্তন করেছে। একমাত্র অবিকৃত হুবহু অবিকল কিতাব হলো আল কোরআন, যে কোরআনের হেফাজতকারী আল্লাহ। কিয়ামতের আগ পর্যন্ত এই কোরআনকে পরিবর্তন কেউ করতে পারবে না, কারণ এটার হেফাজতের দায়িত্ব নিয়েছে কে? সবাই বলেন কে? ইনজিল কিতাবে আমার আল্লাহর 300 নাম ছিল। তাওরাতে 300, জবুরে 300, ইনজিলে 300, কত হলো? 900। আর আগে পাইছিলাম 2000। 3000 নাম থেকে 2900 মাইনাস করলে থাকে 100। এই 100 নামের মধ্যে 99 নাম হলো কোরআনে, আর বাকি এক নাম। সেই এক নামকে বলা হয় ইসমে আজম। এই ইসমে আজম সহ সর্বমোট আমার আল্লাহ তাআলার 3000 নাম। আপনারা যে কষ্ট করে বিসমিল্লাহ পড়েন, এই বিসমিল্লাহ যদি কেউ পড়েন, শিখেন, মান ক্বালাহা ওয়া আল্লামাহা ফাকান্নামা যাকারা কুল্লা আসমাই, কেউ যদি এই বিসমিল্লাহ শিখে এবং একবার হইলো আল্লাহর উপর বিশ্বাস রাখা পড়ে, এই একবার বিসমিল্লাহ পড়ার উসিলায় 3000 নাম জপলে যেই সওয়াব, ওই সমান সওয়াব আমার আল্লাহ আপনাকে দান করবে। খেয়াল করে দেখেন, এই বিসমিল্লাহর মধ্যে 3টা নাম আছে। আল্লাহ তাআলার 3 নাম আছে কোরআন শরীফ, এই বিসমিল্লাহ শরীফে। বিসমিল্লাহ, এই যে আল্লাহ নাম আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ রহমান রহিম, এই 3 নাম বিসমিল্লাহর ভিতরে। 3 নামের এত পাওয়ার, 3 নাম জপলে আপনার 3000 নাম জপার সমান হক আদায় হয়ে যায়। এই জন্য বিসমিল্লাহ বেশি বেশি পড়ার চেষ্টা করবেন না ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? এগুলি আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় আমল। প্রত্যেকটা পদে পদে আপনার এটা দরকার। প্রত্যেকটা নেক কাজের শুরুতে বিসমিল্লাহ পড়বেন, প্রত্যেকটা ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ পাঠ করবেন।